হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ঈদুল আজহার তৃতীয় দিন। ঈদের থার্ড ডেতে আমরা ফ্যামিলি আউটিং এ বের হয়েছিলাম। সো থার্ড ডেতে আমরা ফ্যামিলির সঙ্গে কোথায় গেলাম, কি কি করলাম, সেই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আর হ্যাঁ, ঈদুল আজহার প্রথম এবং দ্বিতীয় দিনের ব্লগও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সো আপনারা কেউ যদি সেই দুটি ব্লগ এখনো দেখে না থাকেন, অবশ্যই এখনই গিয়ে দেখে আসুন এবং দেখে আমাকে সাহায্য করুন। সো আগের কথা বাদ দিয়ে এখন চলেন এখন এই ব্লগটা কন্টিনিউ করি। দুপুরবেলা লাঞ্চ শেষ করে এই যে আমি রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ঈদুল আজহার মেইন ড্রেস। এই ড্রেসটা আমি ঈদের তৃতীয় দিনে পরেছি। আমাকে কেমন লাগছে ড্রেসটাতে অবশ্যই জানাবেন। যদিও ড্রেসটা একটু ঢোলা, অবশ্যই আমি অলওয়েজ ওভার সাইজই পরি, আমার কমফোর্ট লাগে। আহা, একটু ঢংও দেখে নেন। ওকে, ইগনোর অ্যান্ড লেটস স্টার্ট দ্য মেইন থিং। সো আমরা এই যে রেডি হয়ে সবাই বের হয়ে গেছি। এই যে গাড়িটা খুব ভাব নিয়ে বের হচ্ছে, তার ভাবই আলাদা। তারপর আর কি বলবো গাইস, কথা খুঁজে পাচ্ছি না। দাঁড়ান কথা পেয়ে গেছি, টপিক পাইছি। এই যে এখন বাজে 2:40, আমরা এখন বের হইছি। অবশ্য গাড়ির টাইমটা অ্যাকচুয়াল টাইমের থেকে 3 মিনিট লেট শো করে। এই যে সামনে শ্বশুর আব্বা বসে আছেন এবং পেছনে শাশুড়ি আম্মা, সৌরভ এবং আমি আছি। অ্যান্ড সানলাইটে আমি নিজের একটু ভিডিও করছিলাম। আমরা কিন্তু ফার্স্টে যাচ্ছি মাওয়া পদ্মা নদী দেখতে। আমার অবশ্য বিয়ের পরে বহুবার যাওয়া শেষ। বহুবার গিয়েছি আমার হাজবেন্ডের সাথে, তবে এবার যাচ্ছি ফ্যামিলির সঙ্গে। আমরা কেরানীগঞ্জের ভেতর দিয়ে মাওয়া যাচ্ছি। এখন দিনটা 25 বাজে, আমরা মাত্র কেরানীগঞ্জের রাস্তায় ঢুকলাম। সো পুরো কেরানীগঞ্জ ঘুরে দেখতে দেখতে আমরা মাওয়া যাব। তবে মাওয়া যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা দেখার জন্য ভিডিওটা ফুল দেখতে হবে। আমরা সবাই কেরানীগঞ্জের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। এদিক দিয়ে যাওয়ার মেইন রিজন হচ্ছে আমার শাশুড়ি আম্মাকে একটু এদিক দিয়ে ঘোরানোর জন্য। তবে ব্যাক করার সময় আমরা ঢাকা পথেই ফিরবো। কেরানীগঞ্জের গ্রামের দিকটা ঘুরে আমরা এখন কেরানীগঞ্জের শহরের মধ্যে আছি। আর এখন বাজে 4:30। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম একটা এক্সপ্রেস ওয়েতে। আর এটার নাম হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। তো এখন আমরা টোল দিচ্ছি। এরপর আমরা এই সাইডে একটু দাঁড়িয়েছিলাম কিছু ফটো ক্যাপচার করার জন্য। তো মাওয়া যাওয়ার আগে আমাদের একটা আঙ্কেলের বাসায় আসার কথা ছিল, আমার শ্বশুর আব্বার পরিচিত। সেখানে আমরা চলে এসেছি এবং এই জায়গাটার নাম হচ্ছে 16 ঘর। এখান থেকে মাওয়া মানে পদ্মা নদী যেতে লাগে মাত্র 15 মিনিট। বাড়িটা খুবই সুন্দর ছিল, গ্রাম্য পরিবেশের মধ্যে খুবই ভালো লাগছিল, একটা শান্তি খুঁজে পাচ্ছিলাম। কিন্তু প্রচন্ড রকমের গরম ছিল বন্ধুরা। তো যাই হোক, এখন আমরা আঙ্কেলটার ফ্ল্যাটে যাচ্ছি। উনি মেবি দোতলায় থাকেন, সো সেখানে যাচ্ছি আমরা। এখানে আসলে বিশাল এরিয়ার মধ্যে বাড়ি ঘর করা। এখানে আগে যৌথ পরিবার ছিল, এখন অবশ্য ওরকম নেই। উপরে তো চলে আসছি, এখন আমার ক্যামেরাটা অফ করে দিতে হবে গাইস। এখানে প্রায় আমরা 1.5 ঘন্টার মতো সময় কাটাই এবং এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর সেটাই আমি বলছিলাম। আর যাওয়ার সময় এই বাসার আন্টি তার গাছের পাকা আম আমাদেরকে দিয়ে দেয়। যে গাছটাও আপনাদেরকে দেখাই দিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা অলরেডি রওনা হয়ে গেছি, মাত্র 15 মিনিট লাগবে। সো যাচ্ছি, আমরা পৌঁছে গিয়েছি। আগে গাড়িটা পার্কিং করলাম, এখন সবাই মিলে যাব পদ্মা নদী দেখতে। এত গরম গাইস। যাই হোক, পার্কিং এরিয়া জোন ছেড়ে আমরা এখন হেঁটে যাচ্ছি পদ্মা নদীর দিকে। আর আজকে এত বেশি মানুষ ছিল, মনে হচ্ছিল মাছের বাজার। আমি এর আগে যে কয়েকবারই এসেছি তখন এত ক্রাউড ছিল না, এত মানুষজন ছিল না। যে কয়েকবারই এসেছি আমি পুরো ফাঁকা পেয়েছি এবং খুবই রিল্যাক্সে ঘুরতে পেরেছি। বাট এবার পুরোই ডিফারেন্ট। এন্ড আমার শ্বশুর আব্বা এত ক্রাউড দেখতে পারে না, সে এত ক্রাউড দেখে সেও পুরো অস্থির হয়ে গেছে। আমরা সবাই অস্থির হয়ে গিয়েছিলাম এত মানুষজন দেখে। আর হ্যাঁ, এটাই হচ্ছে পদ্মা নদী। বাট সন্ধ্যা হয়ে গেছে দেখে ভালো মতো দেখাতে পারলাম না। এত মানুষ ঠেলে ঠেলে এসে আমরা ভিতরে এসে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। আর বসে আমরা রিল্যাক্স করছি, রেস্ট নিচ্ছিলাম। এই যে আমরা সবাই এখানে বসে আছি, শুধু আপনাদের ভাইয়া নেই। সে গিয়েছে কোথায় যেন গিয়েছে, ওয়াশরুমে গিয়েছি মেবি, আমার আসলে মনে নেই। আর এইদিকে আমার তো যে কোনো মূল্যেই হোক ঢং করতেই হবে। এজন্য দেখেন পা দুলাচ্ছি, ভিডিও করছি আর ঢং করছি। আর কি বলবো হাই, আসলে আমি পায়ে নীল পলিশ দিছি তো, আবার তার মধ্যে জুতাটা সুন্দর, এই জন্য আমার ভিডিও করতে খুব ইচ্ছে হচ্ছিল গাইস। আর এদিকে দেখুন কত সুন্দর একটা চাঁদ উঠেছে, পুরাই আমার মতো সুন্দর, তাই না? তো সেখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম কফি। এত গরমের মধ্যেও আমার কফি খেতে হবে দেখছেন। এরপর নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা সেখানকার সদ্য ভাইরাল হওয়া ফ্রুট আইসক্রিম। তারপর চলে আসলাম সেখানে হওয়া একটা মেলার মধ্যে, মেলাটা ঘুরে দেখার জন্য। ঘুরে আর কি দেখবো গাইস, গরমে তো অলরেডি সিদ্ধ হয়ে গেছিলাম। এরপর মেলা থেকে একটা ঝালমুড়ি নিয়ে টেস্ট করলাম। তখন বাজে 9:39। আমরা অতিরিক্ত ক্রাউড এবং অতিরিক্ত গরমের কারণে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য একটা রেস্টুরেন্টে, যেন একটু রিল্যাক্সে আরামে ফিল ফ্রি ভাবে খেতে পারি। মাওয়া থেকে চলে আসলাম আমরা ধানমন্ডির এই আড্ডা রেস্টুরেন্টে। এখানে এসে ট্রাস্ট মি আমাদের খুবই রিল্যাক্স আর শান্তি লাগছিল। এদিকে আমরা সবাই মিলে দেখছিলাম মেনু অ্যাকচুয়ালি কি খাওয়া যায়, আর ওদিকে আমার শ্বশুর আব্বা টিভিতে খেলা দেখছিল। এরপর আমরা এই যে ঈদ প্লেটার 3, এটা হচ্ছে 3টা অর্ডার করে দিই। এরপর আপনাদের ভাই
দাঁড়িয়ে আমি আর সৌরভ চলে যাই থার্ড ফ্লোরে। এই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোরে হচ্ছে ইনডোর এবং থার্ড ফ্লোরে হচ্ছে আউটডোর। তো আমরা হচ্ছে আউটডোর সাইডে আসি একটু ঘুরে দেখার জন্য এবং কিছু ফটোস ক্লিক করার জন্য। আমরা এই যে ঘুরে দেখছিলাম অ্যান্ড ফটোসও ক্লিক করেছি, সেগুলো অলরেডি আমি আপলোডও করেছি, আপনারা না দেখে থাকলে এখনই দেখে আসুন যান। এটার ভিতরে একটা কফি শপ ছিল, সেটাতে লাইটিং ভালো ছিল, সো আমরা ডিসাইড করি যে আমরা এখানেই ফটোস ক্লিক করব। তো ফটো সেশন কমপ্লিট করার পরে আমরা নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমাদের ফুড চলে এসেছে। প্লেটের প্রাইস একটু বেশি হলেও খুবই মজা ছিল, মনে হচ্ছিল একদম ঘরের খাবার খাচ্ছি, মানে একটা ফিল হচ্ছিল হেলদি ফুড খাচ্ছি। তো এখন বাজে 10:50, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। অ্যান্ড এই যে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি, এখন বাজে 11:40। মাঝের সব ভিডিও ক্লিপ হাওয়া গাইস, কারণ আমি ঘুমিয়ে পড়ছিলাম। শুধু আমি না, গাড়িতে সবাই ঘুমাইছিল, শুধুমাত্র আমার হাজবেন্ড বাদে, কারণ সে ড্রাইভ করছিল। টানা 9 ঘন্টা বাহিরে কাটানোর জন্য আমরা সবাই টায়ার্ড ছিলাম। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।